को हमने छोड़ दिया, सुन्नत से भी रिश्ता तोड़ लिया। इस्लाम से निस्बत हमको नहीं, इस तौर से हम बेनूर हुए। अब दीन रहा जब हम में नहीं, दुनिया में तो हम कमजोर हुए। আজ আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আজ মুসলমানের কলেমা পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখি। আজ আমরা বিশ্বাস রেখে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাজ শরীয়ত অনুযায়ী করতে পারবো না। আল্লাহর যদি অনুমতি থাকে তাহলে সেই কাজটা করা আমাদের কি অনুমতি থাকে না, তাহলে সেই কাজটা করা আমাদের জন্য ভালো নয়। আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দুইটি জিনিসকে সৃষ্টি করেছেন, একটি হচ্ছে জান্নাত এবং দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম। যে ব্যক্তি যদি আল্লাহর শরীয়তের প্রতি ঈমান রাখে, কোন ব্যক্তি যদি আল্লাহর শরীয়তের প্রতি যদি ঈমান আকীদা রাখলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার নেক আমল দুনিয়ার মধ্যে করে গেল, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার জন্য জান্নাত কি সৃষ্টি করেছেন। আর নিয়ামতুল জান্নাহ, সেই জান্নাত হচ্ছে তার জন্য নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারো বলেছিলেন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা সে অনুমতি ছাড়া চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মেনে চলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কানুন মানবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মানবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার জন্য আমি সৃষ্টি করেছি জাহান্নাম। কি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে 1450 বছর আগে ঈদগাহর ময়দানে কাবা ঘরের সামনে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকল সাহাবাদেরকে ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ, বছরে দুইটি নামাজকে আদায় করেছিলেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান রেখে গত এক মাস ধরে রোজা করলাম। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের প্রতি আমল রেখে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে রমজান করলে আমাদের কি হবে, আল্লাহর জাহান্নামকে আমরা দেখিনি, আল্লাহর জান্নাতকে আমরা দেখিনি, আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা এখন দেখিনি কিন্তু বিশ্বাস করে নিয়েছি। আগেকার সাহাবাগণেরা দেখেছেন, তিনারা দেখে ঈমান রেখেছিলেন, আমরা দেখিনি বিশ্বাস করে নিয়েছি যে রাসূল 1400 বছর আগে এসেছিলেন দুনিয়ার বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল হয়েছিল, কোরআন নাযিল হতে আমরা দেখিনি, বরাবর কোরআন নাযিল হতে যে জিবরাইল আমিনকে আমরা দেখিনি, কিন্তু জিবরাইল আমিনের প্রতি আমরা বিশ্বাস রাখি কিনা বলুন? অবশ্যই আমরা বিশ্বাস রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে আজ আমরা কোরআন পেয়েছি, হযরত জিবরাইল আমিনের সাদকাতে আজ আমরা কোরআন পেয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আজ আমরা কতটা খুশি, আজ যে আমরা কিছু গ্রাম মিলে আজ আমরা একত্রিত হয়ে আজকে আমরা ঈদুল ফিতরের নামাজকে আদায় করব। আজ কিছুক্ষণ পরে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব, মওলা গো আজ আমরা গত এক মাস ধরে তোমার ইবাদত করলাম, তোমার রোজা রাখলাম, আমার গুনাহ মাফ হলো কি হলো না, আমার দরবারে আপনার দরবারে আমার গুনাহগুলোকে মাফ করে নিন। আমার অনেকটা ভুল হয়েছে, আমার গুনাহ অনেক হয়ে গেছে মওলা, আর আমার গুনাহ করে করে পাহাড়ের সমতুল্য হয়ে গেছে মওলা। তুমি তো গফুর রহিম, তুমি তো সত্তার, তুমি তো রহমান, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, কিন্তু তোমার মতন দয়ালু কেউ নয়, তোমার মতন রহমান কেউ নয়, তোমার মতন রহিম কেউ নয়। মওলা গো তুমি আমার প্রতি রহম করো। যখন আমার ওই হাদিসটির প্রতি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাগণদেরকে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও আমার সাহাবাগণেরা, দুনিয়ার বুকে যখন তোমরা
রমজান মাস পেয়ে যাবে, তোমরা রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরওয়াজাগুলো সমস্ত দরওয়াজাগুলো খুলে থাকবে। কিন্তু আমি আপনি ভেবে দেখুন, রহমতের ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেয়। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই হাদিসটির প্রতি আপনি সেই খেয়াল করুন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন যে জাহান্নামের দরওয়াজা রমজান মাসের মধ্যে যখন বন্ধ হয়ে যায় বেরাদার, তখন আমি ভাবি আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ রমজান আমরা পেলাম। সে লাস্ট রমজান 30 রমজানে যখন চাঁদ ওঠার আগে আসরের টাইম হয়ে যায়, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই হাদিসের প্রতি আমার উল্লেখ হয়, সেই হাদিসের প্রতি আমার সেই দৃশ্য এবং ব্যাখ্যার মধ্যে আমার ধ্যান যায়। আমরা বুঝতে পারি মওলা গো, আমি গত 1 মাস ধরে রমজান রোজা করলাম, রমজানের রোজা আমার সঠিক হলো কি হলো না, একদিন ধরে আমি রোজা করলাম, রমজান মাসে যদি আমার ইন্তেকাল হয়ে যেত তাহলে আমি জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ দেখতে পারতাম, আমি জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ দেখতে পারতাম। কিন্তু আপনি আমার রমজান মাসের মধ্যে আমার ইন্তেকাল দিলেন না মওলা, তুমি আমার মওতকে দিলে না মওলা। কিন্তু মওলা গো, এখন রমজান মাসে যদি আমার ইন্তেকাল হতো তাহলে আমি সেই জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ পেতাম। কিন্তু আমার রমজান মাসের যখন শেষ 30টি রমজানের আসরের টাইম চলে আসে, তখন আমার একটি মনে পড়ে, মওলা গো, আমি তো রমজানের 1 মাস পেলাম, সঠিকভাবে রমজানের রোজা করলাম না, রমজানের 1 মাস পেলাম, সঠিকভাবে আমি তারাবির নামাজ পড়লাম না, রমজান মাসের 1 মাস পেলাম, সঠিকভাবে আমি পাঁচগানা নামাজ পড়লাম না, রমজানের কিছু এমন রাত রয়েছে সেই রাতগুলো লাইলাতুল কদর বলে তুমি আমাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছো, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি নাযিল করেছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের মধ্যে একটা মূল্যবান রাত পেলাম। কিন্তু তোমার রাতের মধ্যে আমি ইবাদত করতে পারলাম না, তোমাকে রাজি করতে পারলাম না। কিন্তু 30 রমজান যখন পৌঁছে যায়, তোমার যখন 30 রমজানের দিনে সে জাহান্নামের দরওয়াজা আসরের নামাজের পরে যখন খুলে যায় মওলা, তখন আমি ভাবি মওলা, আমার গুনাহ সেই কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যদি রমজান মাসে 30 তারিখের আগে আমাকে রমজান মাসে যদি আমার ইন্তেকাল হতো তাহলে কবরের মধ্যে আমি সে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ দেখতে পেতাম। কিন্তু মওলা, আমার সে রমজান মাসে আর ইন্তেকাল হলো না, আমি ভাগ্যবান নই যে আমি রমজান মাসে জাহান্নামের তোমার দরওয়াজাগুলোকে বন্ধ পাই, যে রমজান মাসে সে কবরের মধ্যে যে কিছু শান্তি পাই। মওলা, আমার কোনো গুনাহ হয়ে থাকলে তুমি maaf করে দিবে মওলা, আমার কোনো গুনাহ হয়ে থাকলে তোমার কাছে ক্ষমা চাইছি। রমজানের সাদকাতে, আজ ঈদুল ফিতরের সাদকাতে আমাদের সকলের এই মজলিসের মধ্যে যিনারা বসে রয়েছেন ঈদের নামাজ আদায় করার জন্য এসেছেন, তিনাদের কাছে আমি তিনাদের উদ্দেশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দরবারে আমরা সকলে ক্ষমা চাই। আমরা সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মতন কেউ দয়ালু নয়। আমাদের রমজান মাসে ইন্তেকাল হয়নি মওলা গো, আমাদের রমজান মাসে যদি আজ ইন্তেকাল হতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সেই সাহাবীদের সঙ্গে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি, হযরতে উমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের হাসর হতো মওলা গো। আজ আমাদের সেই সঠিকভাবে ইন্তেকালের টাইমে আমাদের ঈমানের সহিত আমাদের তুমি ইন্তেকালের টাইমে ঈমান সহকারে আমাদের ইন্তেকাল দাও। আমাদের ইন্তেকালের টাইমে ঈমান সত্যি যদি
যদি ঈমান না থাকে মওলা, তুমি তো বলেছো আল্লাহ গো মওলা, তোমার ঈমান হচ্ছে তোমার কাছে সবচাইতে ধন, তোমার ঈমান হচ্ছে তোমার কাছে সবচাইতে মাল, তোমার ঈমান হচ্ছে তোমার কাছে সবচাইতে মূল্যবান। কিন্তু মওলা আমাদের ঈমানটাকে মরণ পর্যন্ত তুমি রক্ষা করে রাখো মওলা। এই রকম ভাবে ঈমান যখন আমাদের মওত আসবে, তোমার প্রতি আমাদের বিশ্বাস যদি থাকে, তোমার হাবিবের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, তোমার জান্নাতের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, জাহান্নামের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, হাসরের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, কবরের আযাবের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, জাহান্নামের আগুনের প্রতি আমাদের যদি বিশ্বাস থাকে, জান্নাতের আরামের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে মওলা গো, আমাদেরকে সকল এই ঈদগার ময়দানে যিনারা তোমার ঈদের নামাজ আদায় করতে, তোমাকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছে মওলা, সেই নিজের বাড়ি ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে ঈদগার ময়দানে তোমার কাছে এসেছে মওলা, ক্ষমা চাইতে মওলা, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সকলকে তোমার দরবারে সেই কবুল করে নাও, আমাদের দুই হাতগুলোকে তুমি কবুল করে নাও মওলা, আমাদের সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। নামাজের পরে আমার সকল ভাই ব্রাদার সকলকে তুমি একত্রিত হওয়ার তৌফিক দান করো মওলা, যারা ইসলামের দৃশ্য, ইসলামের সে কানুন, ইসলামের সে আইন, ইসলামের সে শরীয়তের প্রতি মান্য করে না, আজ ঈদগাহের ময়দানে এসেছে মওলা, আজকে আমাদেরকে তুমি নিজের বান্দা বলে, তুমি নিজের ক্ষমা দয়ালু করে যেইভাবে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, সেই রকম ভাবে আমাদেরকে তুমি ক্ষমা করতে জানো মওলা। তোমার কাছে দয়ালু অনেক, তোমার কাছে দয়া অনেক মওলা, আমাদেরকে তুমি দয়া করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের প্রতি তুমি দয়া করো মওলা। আমরা গুনাহগার, শিয়াকার, বদকার, আমরা নওয়াজাতকার, অনেক গুনাহ করে পাহাড়ের সমতুল্য করে নিয়েছি মওলা। সকল বান্দা তোমার কাছে হাত তুলে অবশ্যই আমরা চাইছি মওলা তোমার নাজাত, সে এই দুনিয়ার বুকে আমরা সে তোমার শুধুমাত্র সূর্যের আলোর তাপ আমরা সহ্য করতে পারি না মওলা, সেই কিয়ামতের ময়দানে তোমার যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যখন অর্ডার হয়ে যাবে, এই বান্দা আমার সে জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করে দাও, কিন্তু আমি যখন এই দুনিয়ার বুকে তোমার বান্দা হয়ে তোমার সে সূর্যের তাপকে আমি সহ্য করতে পারি না, যখন আমাদের কিছু ডিগ্রি বেড়ে যায়, তখন আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায় মওলা, তখন তোমাকে স্মরণ করি মওলা, এত তাপ আমরা কিভাবে সহ্য করতে পারবো মওলা। তোমার কাছে দোয়ার জন্য হাত তুলি, তোমার কাছে ইস্তেগফারের জন্য হাত তুলি মওলা, তুমি আবার আমাদের প্রতি রহম করে নাও, তুমি আবার আমাদের জন্য তুমি বৃষ্টিপাত করো মওলা। কিন্তু কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বুকে তুমি আমার প্রতি রহম করলে মওলা, কিয়ামতের ময়দানে সে আযাব আগুনকে দেখে আমরা কিভাবে থাকবো মওলা, সেই কিয়ামতের ময়দানে আমরা কিভাবে থাকবো মওলা, সেই কিয়ামতের ময়দানে আমরা সঠিকভাবে থাকবো কি থাকবো না, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদকাতে আমাদের সকলকে তুমি নাজাত করে দাও, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদকাতে আমাদের সকলকে তুমি শাফাআত